বলে হুজুর আমার শয়তান দেখান। শয়তান দেখাতে আবার আমেরিকায় যাওয়া লাগবে? যেগুলো ঢেকে রাখা দরকার মেয়েদের পুরুষদের, ওইগুলো যারা ঢেকে রাখে না, ওইটা একটা টাটকানের ভেজাল শয়তান। কারণ শয়তান উলঙ্গ থাকতে ভালোবাসে। এক কথা বলেন না কেন? যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান। হযরত আদম এবং হাওয়ার দুইজনের পোশাক যখন খুলে গেছে, শুধু পোশাক খোলা না, শেষ পর্যন্ত প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন না, এখানে এই কাজ করা যাবে না, সিস্টেম নেই। কুলনা হাবিতু মিনহা জামিআ, চলে যাও সবাই মিলে আমার জান্নাত থেকে নেমে যাও। এখানে সবাই মানে আদম হাওয়া এবং তাদের সন্তানরা আর ওই শয়তান, সবাইকে নামিয়ে দিলেন। পৃথিবীতে আসার পরে তারা 300-350 বছর পর্যন্ত কেঁদেছিল। হযরত আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা 350 বছর পর্যন্ত তিনি পড়ার পরে শেষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলাই মাপ পেয়ে গেছেন। ওই যে আসার পরে আমার আল্লাহ বলেছিলাম এই যুগে যুগে আমার বাণী পাঠাবো, শেষ পর্যায়ে লাস্ট ভার্সন এই কোরআন এসেছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা যারা অনুসরণ করে চলতে পারবে তাদের দুনিয়ায় কোনো ভয় নেই, চিন্তা নেই। এ মানুষগুলো চোখ বন্ধ হলে আবার ওই বানানো বাড়িতে ফিরে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এবার আল্লাহকে বলেছে, আল্লাহ আমি কিছু পেলাম না, তুমি আমাকে কয়েকটা জিনিস দাও, কারণ তোমাকে আমি 1000 বছর 950 বছর পর্যন্ত তোমার আমি সেজদা দিয়েছি, এত সেজদা দিয়েছি, সেজদার বিনিময়ে আমি কিছু চাই। আল্লাহ ওই দিন 3টা জিনিস দিতে রাজি হয়েছিলেন। 1 নম্বরে শয়তান বলেছে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। আপনি তাকান, দুনিয়ায় যারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে এগুলো এক প্রকার শয়তান। আপনি দেখবেন শয়তান মার্কা মানুষগুলো শুধু বেঁচে থাকার আকাঙ্ক্ষা বেশি। তাছাড়া যারা আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় না, ওরা চায় যত তাড়াতাড়ি বিদায় নিতে পারি তত তাড়াতাড়ি আমার মালিকের সাক্ষাৎ পাওয়া যাবে। শয়তান 2 নম্বরে বলেছিল ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিয়ে দিলাম, যা। তাম দুনিয়ার দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা তাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা বেশি। 3 নম্বরে বলেছিল তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য সবচাইতে ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। এজন্য শয়তান সিনেমা হলের সামনে থাকে না, শয়তান রাজবাড়ির গলন্দ ঘাটে যায় না। ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। শয়তান যায় কোথায়? এই যে গড়িয়া ফাজিল মাদ্রাসা, গড়িয়া কলেজ ময়দানে কোরআনের অনুষ্ঠান হচ্ছে, ও জানে যে এখানে গেলে মানুষের পরিবর্তন এসে যেতে পারে। বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, এখানে যাবা হামজা রাজনীতি করবে, একথা বলছেন না। এরকম মানুষ মোড়ে মোড়ে নেই? আপনি শয়তানি দেখতে পান না, চলেন আমি আপনাকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন ওটা আমার বাবার বাড়ি। ওখানে যাওয়ার জন্য যেহেতু এই কালাম এসেছে, এটা অনুসরণের মাধ্যমে ওখানে যাওয়া লাগবে। আল্লাহ যেন ওখানে যাওয়ার মতো যোগ্যতা আমাদের দান করেন, বলেন আমিন। আমি জেলখানায় বসে কিছু নোট করেছিলাম, ওটা বাইরে এসে আবার লিখেছি বই আকারে। পারিবারিক জীবন নিয়ে, দাম্পত্য কলহ এবং সমাধান। ওই যে গাড়িটা আছে সাদা গাড়ি, যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন, ওখান থেকে কাজে লাগবে ইনশাআল্লাহ।